শুনছো? ঘরে এক মুঠো চালও নেই। আজ কাজে না গেলে আমাদের না খেয়ে থাকতে হবে। কপাল রহিমা, কপাল। এই চৈত্র মাসের রোদে মাটি পাথরের মতো শক্ত হয়ে আছে। লাঙ্গলও চলে না, ফসলও ফলে না। দেখি কি হয়। কিসের একটা যেন শব্দ হলো। আরে, এটা কি? মাটির নিচে এত সম্পদ, খোদা কি তবে আমার চোখের জল দেখলেন? আমি কি তবে বড়লোক হয়ে গেলাম? ওগো শোনো, যা পেয়েছি তা দিয়ে আমাদের সারা জীবন চলে যাবে। এবার এসব বিলাসিতা থামাও। তুমি তো গ্রামেই রয়ে গেলে রহিমা। যার হাতে টাকা থাকে সে টাকার পাহাড় বানাতে চায়। এই কলস তো একটা শুরু মাত্র। আমাকে আরো বড় হতে হবে। এই গ্রামটা আমি কিনে নেব। এত লোভ ভালো না, কিন্তু আমি আগেই বলে দিলাম। কাশেম সাহেব, আপনার এই 10 লাখ টাকা যদি আমার কোম্পানিতে বিনিয়োগ করেন, তবে 1 মাসের মাথায় সেটা 1 কোটি টাকা হয়ে যাবে। আপনি হবেন দেশের সেরা ধনী। 1 কোটি? কিন্তু আমার কাছে তো এখন নগদ টাকা বেশি নেই। সব তো জমি আর এই বাড়ি তৈরিতেই খরচ করেছি। চিন্তা কি, আপনার এই বাড়ি আর জমি বন্দুক রেখে লোন নিন। 1 মাস পরেই তো সেটা দ্বিগুণ হয়ে ফিরে আসবে। ঠিক আছে, আমি রাজি। 1 মাস পরে কাশেম সাহেব দালালের অফিসে যায়। অফিসে গিয়ে দেখে দালাল তার লোকজন নিয়ে পালিয়ে গেছে। কাশেম সাহেবকে করে গেছে নিঃস্ব। হায় 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 হায়, আমার কি হলো? আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব শেষ হয়ে গেল। কাশেম বাড়িতে গিয়ে দেখে মহাজনের লোকজন তার বাড়িতে এসে বসে আছে। কাসেম সাহেব, সময় শেষ। টাকা দিতে পারেননি, তাই এই বাড়ি আর জমি এখন আমাদের। দয়া করে এখনই বাড়ি খালি করে দিন। ওগো, তোমাকে বলেছিলাম এত লোভ না করতে। তুমি আমার কথা শুনলে না। তোমার কারণে আজ আমাদের সব শেষ। কাশেম মাটির নিচ থেকে যা পেয়েছিল মাটি তা কেড়ে নিল। আসলে মাটি তো কাড়েনি, কেড়ে নিয়েছে তার নিজের লোভ। অভাবের কাশেমই ভালো ছিল, কিন্তু ধনী কাশেম নিজের সুখ নিজের হাতে পুড়িয়ে ফেললো।